স্যার আমাকে 2 নাম্বার যে প্রবলেমটা এইখানে আমাকে বলছে যে উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে কৃতকাজ বিশ্লেষণ করো। তো এক্স অক্ষ বরাবর সময় দেওয়া আর ওয়াই অক্ষ বরাবর বেগ দেওয়া। কি দেওয়া? বেগ। কি দেওয়া? বেগ। ওকে ফাইন। এখন বলছে গাড়িটির কৃতকাজ কত বিভিন্ন অংশ। স্যার কি কি অংশ? ও এ অংশ, এ বি অংশ, বি সি অংশ, সিডি অংশ, 4টা অংশ। তাহলে ফার্স্টে আমরা ও এ অংশে কৃতকাজ বের করি, তারপর এ বি অংশে কৃতকাজ বের করব, তারপর বি সি অংশে কৃতকাজ বের করব, তারপর সিডি অংশে একটা কৃতকাজ বের করব। তো ফার্স্টে ও এ অংশে কৃতকাজ আমরা বের করি। ও এ অংশে কৃতকাজ। তো কৃতকাজের সূত্র কি স্যার? ডাব্লিউ ইজ ইকুয়াল টু কি আছে? এফ এস, এম এ এস, উপরের দিকে উঠাইলে এম জি এইচ, গতি শক্তির জন্য হাফ এম ভি স্কোয়ার। স্যার এই উদ্দীপকে আমি যেটা দেখতেছি যে এ বিন্দুতে, ও বিন্দুতে বেগ 0, এ বিন্দুতে বেগ হয়েছে 60। তাহলে বেগের একটা পরিবর্তন হয়েছে। একটা বস্তু চলতেছে স্যার, চলার পথে তার বেগের পরিবর্তন হইতেছে। তার মানে কি? গতি শক্তির পরিবর্তন হইতেছে। গতি শক্তি কার উপর নির্ভরশীল? গতি শক্তি কার উপর নির্ভরশীল? ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। তাহলে গতি শক্তি কিন্তু বেগের উপর নির্ভরশীল, কারণ একটা বস্তুর ভর নির্দিষ্ট। তাহলে যদি বেগের পরিবর্তন হয় তাহলেই কিন্তু গতি শক্তির পরিবর্তন হবে, তাই না? বেগের পরিবর্তন হইলে কি গতি শক্তির পরিবর্তন হবে, আর গতি শক্তির পরিবর্তন মানেই হইতেছে কাজ। তাহলে আমরা এইখানে যেহেতু বেগ নিয়ে কথা বলছে, তাহলে এই জিনিসটা বসাইতে পারি কাজ সমান সমান হাফ এম ভি স্কোয়ার। কিন্তু স্যার এখানে ভালো করে খেয়াল করতে হবে, বেগের কিন্তু একটা পরিবর্তন হয়েছে। বেগের কিন্তু একটা কি হয়েছে? পরিবর্তন হয়েছে। তার মানে আমরা এইখানে যেটা করতে পারি সেটা হচ্ছে এরকম, যে ভালো করে খেয়াল করো, এ ও বিন্দুর যে গতিশক্তি, ও বিন্দুর গতিশক্তি ই ও, ও বিন্দুর গতিশক্তি কি হাফ এম। যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ, তাহলে যেহেতু ও বিন্দুর গতিশক্তি তাহলে ও বিন্দুরই বেগ লাগবে, অর্থাৎ ভি ও। আবার ই এ, এ বিন্দুর গতিশক্তি কি হাফ এম ভি এ, এ বিন্দুর গতিশক্তি এ বিন্দুর বেগ। তাহলে স্যার এই যে গতিশক্তির পরিবর্তন হইল না, যেহেতু বেগ বাড়ছে, বেগের পরিবর্তন হয়েছে, তাহলে মাস্ট গতি শক্তিরও পরিবর্তন হয়েছে। তাহলে আমরা কি লিখতে পারি? ই ও এ, ও এ মানে হইতেছে ও থেকে এ বিন্দু পর্যন্ত গতি শক্তির পরিবর্তন, গতি শক্তির পরিবর্তন। তাহলে আমরা কি করতে পারি? হাফ এম এ বিন্দুর বেগ, হ্যাঁ, এ বিন্দুর গতি শক্তি থেকে আমরা ও বিন্দুর গতি শক্তিটা বিয়োগ দিব, এম ভি নট স্কোয়ার। আশা করি বুঝা গেছে। এখানে ভালো করে খেয়াল করো যে আমরা ও থেকে এ বিন্দু পর্যন্ত বেগের পরিবর্তন হইতেছে। তাহলে আমরা যে কৃত কাজটা বের করব, সেই কৃত কাজটা কি হবে? গতি শক্তি, মানে ওই যে গতি শক্তি দুইটা পয়েন্টে, ও বিন্দুর গতি শক্তি আর একটা এ বিন্দুর গতি শক্তি, এই দুইটা গতি শক্তির পরিবর্তন করতে আমার কতটুকু কাজ করা লাগছে সেটা বের করব। অর্থাৎ ও এ অংশের কৃত কাজ ডাব্লিউ ও এ সমান সমান হাফ এম, শেষ থেকে আদি বিয়োগ দিব, অর্থাৎ ভি এ স্কোয়ার মাইনাস হাফ এম ভি জিরো স্কোয়ার। আর একবার একটু ভাঙায় বলি যে আমরা ও থেকে এ বিন্দু পর্যন্ত আমরা দেখছি বেগ ওয়াই অক্ষ বরাবর বেগ নিচ্ছে, বেগের একটা পরিবর্তন। তো বেগের পরিবর্তন মানেই গতি শক্তির পরিবর্তন, মানে বেগ ডিপেন্ড ভি স্কোয়ার, কিন্তু স্যার গতি শক্তি ডিপেন্ড করে বেগের উপরে। এই যে ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, তাহলে গতি শক্তি কিন্তু বেগের উপর নির্ভরশীল। বেগ চেঞ্জ হওয়া মানে আমার গতি শক্তি চেঞ্জ হবে। তাহলে ও বিন্দুতে যে গতি শক্তি, এ বিন্দুর গতি শক্তি যেহেতু ভিন্ন, তাহলে কিন্তু স্যার এ বিন্দুতে এ বিন্দুর বেগ যেহেতু ভিন্ন, গতি শক্তিও ভিন্ন। তাহলে ও বিন্দুর যে গতি শক্তি আর এ বিন্দুর যে গতি শক্তি, এই গতি শক্তির পরিবর্তনের জন্য আমরা কি করব? এ বিন্দুর গতি শক্তি থেকে ও বিন্দুর গতি শক্তি বিয়োগ করে দিব, শেষ থেকে আদি। এ বিন্দুর গতি শক্তি কি হাফ এম ভি স্কোয়ার, ও বিন্দুর গতি শক্তি কি হাফ এম ভি জিরো স্কোয়ার। এই দুই গতি শক্তির বিয়োগ করতে, এই গতি শক্তির পরিবর্তন করতেই আমার করা লাগবে কাজ, এবং আমরা ও এ অংশের কৃত কাজ বের করব। ডাব্লিউ ও এ সমান সমান ফাইনাল গতি শক্তি বিয়োগ আদি গতি শক্তি।
স্যার এবার আরেকবার মিলাই দেই, উদ্দীপকের লেখচিত্রের বিভিন্ন অংশে গাড়ির কৃত কাজ। এই ক্ষেত্রে কৃত কাজটা কি স্যার? বস্তুর বেগের পরিবর্তন ঘটাইতে হবে। বেগের পরিবর্তন মানে কি? গতিশক্তির পরিবর্তন। আর এই গতিশক্তির পরিবর্তন করতে আমার কাজটা করতে হয়েছে। তাহলে কাজের সূত্র কি? WOA, ওএ অংশে কৃত কাজ কি? ফাইনাল গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি। ওএ অংশের জন্য ফাইনাল গতিশক্তি এ বিন্দুর গতিশক্তি, এ বিন্দুর গতিশক্তি, এই কারণে লাইনটা কি লিখবো? হাফ এম এ এম ভি স্কোয়ার। আর আদি গতিশক্তি কত? ও বিন্দুর, তাহলে হাফ এম ভি জিরো স্কোয়ার। আশা করি এই পর্যন্ত বোঝা গেছে। তাহলে আমরা যেটা করতে পারি, তাহলে WOA সমান সমান হাফ এম ইন্টু VA। এ বিন্দুর যে বেগ সেটা কিন্তু 60, কিন্তু দেখো ওয়াই অক্ষ এটা কিলোমিটার পার আওয়ারে দেওয়া আছে, তাহলে মিটার পার সেকেন্ডে কনভার্ট করার জন্য 1000 দিয়ে গুণ আর 3600 দ্বারা আমার ভাগ করে স্কোয়ার করতে হবে। স্যার আমি হাফ এম কমন নিছি, আমরা যদি আরেকটা লাইন করি, হাফ এম কমন নিলে VA স্কোয়ার মাইনাস V0 স্কোয়ার, তাহলে WOA সমান সমান হাফ ইন্টু এম VA। এ বিন্দুর বেগ, এই যে স্যার এ বিন্দুর বেগ কত? 60। এ বিন্দুর বেগ কত? 60, তাহলে 1000 দ্বারা গুণ আর 3600 দ্বারা ভাগ স্কোয়ার মাইনাস V0। এই জিরো বিন্দুতে বেগও কিন্তু জিরো, তো আমরা একটা সেকেন্ড ব্র্যাকেটও ব্যবহার করতে পারি চাইলে। WOA সমান সমান হাফ এম, স্যার কত হয় এটা? 60 ইন্টু 1000 ভাগ 3600 স্কোয়ার, এটা হয় স্যার 277.77 ভাগ 2, এটা আসে স্যার WOA অংশের কৃত কাজ 138.89 এত জুল। স্যার আরেকবার আমি একটু বলতে চাইতেছি, এটা তোমরা একটা লাইনই মুখস্থ করবা, ঠিক আছে? লাইনটা কি? স্যার লাইনটা কি শোনো, যে আমার যখন বেগের পরিবর্তন হবে তাহলে কোন অংশে ও থেকে এ বিন্দু পর্যন্ত এই বেগের পরিবর্তন অর্থাৎ ওই অংশে কৃত কাজ করতে হবে। আমরা দেখছি বেগের পরিবর্তন, আমার বের করতে বলছে কৃত কাজ। তো কৃত কাজ হইতেছে গতিশক্তির পরিবর্তন যতটুকু হয়েছে অতটুকু কাজ করতে হয়েছে। ফাইনাল গতিশক্তি থেকে আদি গতিশক্তি বিয়োগ। ফাইনাল গতিশক্তি কি? এ বিন্দুর গতিশক্তি অর্থাৎ হাফ এম VA স্কোয়ার বিয়োগ আদি গতিশক্তি ও বিন্দুর গতিশক্তি হাফ এম V0 স্কোয়ার, অর্থাৎ ও বিন্দুর গতিশক্তি মানে ও বিন্দুর বেগ, এ বিন্দুর গতিশক্তি মানে এ বিন্দুর বেগ। এই যে গতিশক্তির একটা পরিবর্তন, এই গতিশক্তির পরিবর্তন করার জন্য আমার কাজ করতে হয়েছে WOA। এবার স্যার আমার WAB বের করব। আমি স্যার কি বের করব? এবার AB অংশের কৃত কাজ বের করব। তাহলে আমরা এইখানে লিখি AB অংশের কৃত কাজ, AB অংশে কৃত কাজ। স্যার AB অংশের কৃত কাজ WAB, AB অংশের কৃত কাজ করতে গেলে আমার গতিশক্তির পরিবর্তন লাগবে। তাহলে AB এর জন্য ফাইনাল গতিশক্তি বিয়োগ আদি গতিশক্তি, তাহলে B বিন্দুর গতিশক্তি বিয়োগ A বিন্দুর গতিশক্তি। তাহলে আমি লিখি EKB মাইনাস EKA। আরেকটু ভাঙা লিখলাম, ওইটা একবারে সূত্র বসেছে, আরেকটু ভাঙা লিখলাম। কি লিখছি ভাঙা? যে আমি কি বলতেছি, যে গতিশক্তির পরিবর্তন করতে গেলে আমার কাজ করা লাগবে। গতিশক্তির পরিবর্তন মানে বেগের পরিবর্তন। এই যে স্যার এখানে এই যে দেখতেছি ওই অংশে বেগের পরিবর্তন হয়েছিল, বেগের পরিবর্তন হয়েছে মানে গতিশক্তির পরিবর্তন হয়েছে মানে আমার কাজ করা লাগছে। কিন্তু ভালো করে খেয়াল করো, এই যে AB অংশে এ বিন্দুর বেগ আর বি বিন্দুর বেগ কিন্তু সেম। এ বিন্দুর বেগ বি বিন্দুর বেগ সেম, তাহলে AB বরাবর বেগের পরিবর্তন নাই মানে গতিশক্তিরও পরিবর্তন নাই। গতিশক্তির পরিবর্তন নাই মানে কি? এ বিন্দুর গতিশক্তি আর বি বিন্দুর গতিশক্তি সেমই আসবে। তাহলে গতিশক্তির পরিবর্তন নাই মানে কৃত কাজ শূন্য। তা আমরা অঙ্কটা করে দেখি কৃত কাজটা শূন্য আসে কিনা। তাহলে স্যার WAB সমান সমান EKB
মানে হাফ এম ভিবি স্কোয়ার মাইনাস হাফ এম ভিএ স্কোয়ার। তাহলে স্যার ডাব্লিউ এ বি সমান সমান হাফ এম কমন নিলে আমার কি থাকে, ভি বি স্কোয়ার ভিবি স্কোয়ার মাইনাস ভিএ স্কোয়ার, ভিএ স্কোয়ার। ডাব্লিউ এ বি সমান সমান হাফ এম, স্যার ভিবি এই যে বি বিন্দুর বেগ কত 60, তো আমরা 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 স্কোয়ার মাইনাস ভিএ, ভিএ স্যার এ বিন্দুর বেগ, তাহলে এ বিন্দুর বেগ লাগবে, এ বিন্দুর, তাহলে স্যার এ বিন্দুর বেগ কত, এ বিন্দুর বেগ কত 60, এ বিন্দুর বেগ ভিএ, এ বিন্দুর বেগ কিলোমিটার পার আওয়ার, তাহলে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ তার উপর স্কোয়ার, তাহলে ডাব্লিউ অফ এ বি এটা কত হয় স্যার, এই দুইটা বিয়োগফল, এখানে অবশ্যই একটা সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, এইটা বিয়োগ এইটা সেম জাতীয় জিনিস আমরা বিয়োগ দিতেছি, তাহলে এইটার এটা কাটা কাটা গেলে থাকতেছে 0, 0-র সাথে হাফ এম গুণ দিলে 0 যোগ। এবার স্যার আমরা যে কাজটা করব, দেখো বিসি অংশের কৃত কাজ বের করি। স্যার বিসি অংশের কৃত কাজ আমরা লিখব বিসি অংশে কৃত কাজ। তো বিসি অংশের আমরা কৃত কাজ বের করি ডাব্লিউ বিসি। স্যার আমরা এই অঙ্কগুলা কিভাবে করতেছি, যে দুইটা বিন্দু নিতেছি, দুইটা বিন্দুর গতিশক্তির পরিবর্তনই হচ্ছে কৃত কাজ। আমরা এই লাইনটা একটু লিখি, গতিশক্তির পরিবর্তন, গতিশক্তির পরিবর্তন পরিবর্তন সমান সমান কৃত কাজ। স্যার গতিশক্তির পরিবর্তনই সমান সমান কৃত কাজ। এবার বিসি অংশের কৃত কাজ, তাহলে ডাব্লিউ বিসি মানে গতি, এই যে কৃত কাজ মানে কি গতিশক্তির পরিবর্তন দুইটা পয়েন্টে, অর্থাৎ বি বিন্দুতে একটা বেগ আছে তার জন্য একটা গতিশক্তি আছে, সি বিন্দুতে একটা বেগ আছে তার জন্য একটা গতিশক্তি আছে। কেন স্যার গতিশক্তির সাথে বেগ জড়াইতেছি, কারণ ইকে সমান হাফ এম বি স্কোয়ার, যেই মুহূর্তের গতিশক্তি ওই মুহূর্তের বেগ, বেগ আছে মানে আমার একটা গতিশক্তি আছে। স্যার এই যে বি বিন্দুতে একটা বেগ আছে না 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে বি বিন্দুতে একটা গতিশক্তি আছে, সি বিন্দুতে একটা বেগ আছে 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে সি বিন্দুতে একটা গতিশক্তিও আছে। তাহলে আমরা বি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর গতিশক্তি, ফাইনাল থেকে আদিটা বিয়োগ, অর্থাৎ সি বিন্দুর গতিশক্তি থেকে বি বিন্দুর গতিশক্তি বিয়োগ করলেই আমরা এই যে গতিশক্তির পরিবর্তন পাবো, যেটাই হইতেছে আমার বিসি অংশে কৃত কাজ। তাহলে ডাব্লিউ বিসি মানে বিসি অংশে কৃত কাজ, বিসি অংশে কৃত কাজ এটা হইতেছে গতিশক্তির পরিবর্তন। স্যার বিসি যেহেতু সি বিন্দুর গতিশক্তি ই কে সি মাইনাস বি বিন্দুর গতিশক্তি ই কে বি, তাহলে আমি কি বলতে পারি, সি বিন্দুর গতিশক্তি থেকে বি বিন্দুর গতিশক্তি বিয়োগ, ফাইনাল বিয়োগ আদি, সি বিন্দুর গতিশক্তি থেকে বি বিন্দুর গতিশক্তি বিয়োগ, এই যে গতিশক্তির পরিবর্তন এখানেই আমি কাজ করছি। কোন অংশে গতিশক্তির পরিবর্তন, বিসি অংশে, তাহলে কাজও হবে ডাব্লিউ বিসি। বুঝা গেছে কিনা দেখো, তাহলে ডাব্লিউ বিসি সমান সমান ইকে সি মানে হাফ এম ভিসি স্কোয়ার, ইকে মানে হাফ এম বি স্কোয়ার, সি বিন্দুর গতিশক্তি তাহলে সি বিন্দুর বেগ মাইনাস হাফ এম বি বিন্দুর গতিশক্তি, তার মানে বি বিন্দুর বেগ ভি বি স্কোয়ার, যেই বিন্দুর গতিশক্তি ওই বিন্দুর বেগ, তাহলে ডাব্লিউ বিসি সমান সমান হাফ এম কমন নিলে ভিসি স্কোয়ার মাইনাস ভিবি স্কোয়ার, তাহলে ডাব্লিউ বিসি সমান সমান হাফ এম কমন নিলে ভিসি, সি বিন্দুর বেগ লাগবে। স্যার ভালো করে খেয়াল করে দেখো সি বিন্দুর বেগ কত, এই যে সি বিন্দুর বেগ 80 কিলোমিটার পার আওয়ার, সি বিন্দুর বেগ কত 80 কিলোমিটার পার আওয়ার, তাহলে 1000 দ্বারা গুণ 3600 দ্বারা ভাগ তার উপর স্কোয়ার মাইনাস বি বিন্দুর, বি বিন্দুর জন্য আমার লাগবে, তাহলে বি বিন্দুর বেগ ভিবি লাগবে। এই যে বি বিন্দুর বেগ কত স্যার 60 কিলোমিটার পার আওয়ার, বি বিন্দুর বেগটা কত 60 কিলোমিটার পার আওয়ার, তাহলে 60 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 তার উপর একটা স্কোয়ার, তাহলে আমার এখানে একটা সেকেন্ড ব্র্যাকেট, তাহলে ডাব্লিউ বিসি সমান সমান হাফ এম ইন্টু
এটা আসে স্যার হয়েছে 493.83 মাইনাস 277.78 এই এটা আসে স্যার 108.0025 একটা এম থাকে দেন একটু গ্যাপ দিয়া জুল। আমরা এখানে কিন্তু জুলের আগে একটা এম গুণ অবস্থায় দিতে হবে, কারণ স্যার একটা এম কিন্তু রয়ে গেছে, ভরের মান দেওয়া নাই, এই কারণে ভরটা রয়ে গেছে। এবার স্যার আমাদের সিডি অংশ করতে হবে। তো সিডি অংশ করার আগে আমাদের একটু চাপাইতে হবে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, তাহলে স্যার এরপরে আমরা করা শুরু করি সিডি অংশে কৃত কাজ। তাহলে স্যার এবার আমরা কি করব, এই যে সিডি অংশে কৃত কাজ বের করব। তাহলে আমরা সিডি অংশে কৃত কাজ বের করার জন্য লিখি সিডি অংশে কৃত কাজ। তাহলে WCD স্যার আমরা কি বলছিলাম যে এই যে সিডি অংশে কৃত কাজ বের করব, কৃত কাজ হইতেছে গতিশক্তির পরিবর্তন। তাহলে সি বিন্দুর গতিশক্তি আরেকটা আছে ডি বিন্দুর গতিশক্তি, সি বিন্দুর গতিশক্তি আরেকটা হচ্ছে ডি বিন্দুর গতিশক্তি আছে। যেহেতু সি বিন্দুতে একটা বেগ আছে তাহলে সি বিন্দুতে একটা গতিশক্তি আছে, ডি বিন্দুর জন্য একটা বেগ আছে, ডি বিন্দুতে একটা গতিশক্তি আছে। তাহলে গতিশক্তি না গতিশক্তির পরিবর্তন, এই যে লিখছি গতিশক্তির পরিবর্তন সমান কৃত কাজ। তো পরিবর্তন দিব যে আদি থেকে শেষ না শেষ থেকে আদি, শেষ থেকে আদি দেই। তাহলে সিডি ঘটনার ডি বিন্দুর গতিশক্তি, ডি বিন্দুর গতিশক্তি ই কে ডি মাইনাস আদি সি বিন্দুর গতিশক্তি ই কে সি, অর্থাৎ ডি বিন্দুর গতিশক্তি থেকে সি বিন্দুর গতিশক্তি বিয়োগ দিলেই গতিশক্তির পরিবর্তন কোন অংশে, সিডি অংশে, সমান সমান সিডি অংশে কৃত কাজ WCD। তাহলে সিডি অংশের কৃত কাজ হইতেছে সিডি অংশে গতিশক্তির পরিবর্তন। সিডি অংশের গতিশক্তির পরিবর্তন মানে কি, সি বিন্দুর গতিশক্তি আর ডি বিন্দুর গতিশক্তি দুইটার পরিবর্তন, শেষ থেকে আদি, এই কারণে ডি বিন্দুর গতিশক্তি থেকে সি বিন্দুর গতিশক্তি বিয়োগ দিছি। তাহলে WCD সমান সমান ই কে গতিশক্তি মানে হাফ এম বি স্কোয়ার, ডি বিন্দুর গতিশক্তি এই কারণে ডি বিন্দুর বেগ মাইনাস হাফ এম সি বিন্দুর গতিশক্তি এই কারণে সি বিন্দুর বেগ। ওকে, তাহলে আমরা এখন যেটা করতে পারি, আচ্ছা তাহলে এখন আমরা WCD সমান সমান হাফ এম কমন নেই, হাফ এম কমন নিলে যেটা থাকে ভিডি স্কোয়ার ডি বিন্দুর বেগ স্কোয়ার মাইনাস ভিসি স্কোয়ার, এই যে ভিসি স্কোয়ার এই। আচ্ছা তাহলে WCD সমান সমান হাফ এম ভিডি ডি বিন্দুর বেগ, ডি বিন্দু বরাবর যে বেগ ওয়াই অক্ষে লম্ব টানলে ডি বিন্দু বরাবর বেগ পড়ে 0 স্কোয়ার মাইনাস ভিসি সি বিন্দু বরাবর বেগ, ভিসি সি বিন্দু বরাবর বেগ 80 কিলোমিটার পার আওয়ার। তাহলে 80 ইন্টু 1000 ডিভাইডেড বাই 3600 তার উপর স্কোয়ার, এটা একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে রাখি। তাহলে WCD একবারে আমি বের করি স্যার, মানটা একটা মাইনাসের মান আসে। তাহলে 80 ইন্টু 1000 ভাগ 3600 তার উপরে স্কোয়ার করছে, আর 0 থেকে এটা বিয়োগ দিলে মাইনাসের মান যাকে 2 দ্বারা ভাগ করতে হবে ভাগ 2। তাহলে একবারে এটা আসে হইতেছে 246.91, এত এম ভরটা রয়ে গেছে জুল।
তাহলে ফাইনালি যেটা থাকে, ফাইনালি আরেকটা আছে স্যার ডিই অংশ। দেখো ভালো করে শীটের ডিই অংশ। তাহলে ডিই অংশে কৃত কাজ, তাহলে ডিই অংশে কৃত কাজ কি হবে? গতি শক্তির পরিবর্তন। তাহলে ডি বিন্দুর গতি শক্তি ই কে ডি, আর ই বিন্দুর গতি শক্তি ই কে ই। তাহলে এই দুই গতি শক্তির পরিবর্তনই হচ্ছে স্যার আমার